আসসালামু আলাইকুম। যুদ্ধ যুদ্ধ খেলায় ইরান ইসরায়েলের আজকে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সে হচ্ছে ইসমাইল ফাকরি, ইরানি নাগরিক। এর চেয়ে এর বড় পরিচয় হচ্ছে সে এখন মৃত, ফাঁসি কার্যকর হয়েছে, কারণ সে হচ্ছে মোসাদের এজেন্ট। সে ইরানি নাগরিক, মোসাদের এজেন্ট। ইরানের গুরুত্বপূর্ণ গত কয়েক বছরে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার মোস্ট ওয়ান্টেড হিসাবেই চিহ্নিত হয়েছে। এই সেই মির্জাফর ফাকরি, যে ইরান, লিবিয়া এবং ফিলিস্তিনের ইসমাইল হানিয়া সহ যত বড় বড় ইসলামিক যোদ্ধাদের গত কয়েক বছরে ইরান হত্যা করছে, ইসরায়েল হত্যা করছে। এর ভিতরে তার গোয়েন্দা তথ্য ছিল সবচাইতে বেশি। সে এই তথ্যগুলো ইসরায়েলের মোসাদের কাছে পাচার করত, আর সে ছিল মোসাদের মূল এজেন্ট। এই সেই মির্জাফর। লাস্ট তার প্ল্যানিং ছিল ইসমাইল, আপনার ইরানের সাবেক প্রেসিডেন্ট 2024 সালে আহমেদিনেজাদ একটা তথ্য দিয়েছিলেন ইরানের গোয়েন্দা সংস্থাকে, যে মোসাদের একটা বিশাল এজেন্ট ইরানের মধ্যে কাজ করতেছে। কিন্তু সেটা ইরান সরকার ওনাকে কথা বলার পরে ওনার প্রতি বিরক্ত হয়েছে, ওনাকে গৃহবন্দী করছে। আজ সেটা হারে হারে টের পাচ্ছে খামেনি প্রশাসন। এরকম মির্জাফর ইসলাম প্রতিষ্ঠায় প্রথম থেকেই আমাদের ঘর থেকে বের হয়, যার কারণে মুসলিম দেশগুলো ইসলামটা প্রতিষ্ঠা করতে আমাদের এত সমস্যা, এত ব্যাক পেতে হয়। তাই প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র এবং ইসলামিক দলগুলোকে উচিত এরকম মির্জাফরদেরকে আগে থেকে চিহ্নিত করা, আগে থেকে এদেরকে শাস্তির আওতায় আনা এবং চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ইরান আজকে যেটা করছে, সরাসরি ওকে ফাঁসি দিচ্ছে। ইসরায়েল আবার এটা করছে, ওকে যে আদালতে ফাঁসি দেওয়ার জন্য হাজির করা হয়েছিল, ওই আদালতে ইসরায়েল আবার ক্ষেপণাস্ত্র হামলা করছে। এই হচ্ছে ইসরায়েল এবং মোসাদের মাস্টার প্ল্যান। কোনো তথ্য যাতে না হয়। যতটুকু তথ্য ইরান নিয়ে গেছে, তবে এরকম মির্জাফররা ভবিষ্যতে দিনে দিনে থাকবে। এদেরকে থেকেই সতর্ক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ইরানের প্রতি পূর্ণ সমর্থন, ইরানের প্রতি সবটুকু ভালোবাসা দিয়েই আশা করি ইসরায়েলের এই পৃথিবী থেকে মুছে ফেলার জন্য যা যা করা যাবে ইরান তাই তাই করবে। সর্বোচ্চ সমর্থনটুকু থাকবে আমাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।